কি রে, কখন থেকে দরজা ঢক ঢক করিচ্ছি, খোলারই নাম নাই। বাড়িত নাই নাকি? না, তা তো হবার কথা লয়, দরজা তো ভিতর থেকেই লক করা। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। ও, আজকের রান্না যে সুন্দর হসে, আমার বর তো সেই খুশি হয়ে যাবি। আর আজকে তো আমি সবই ওর পছন্দের খাবার রান্না করছি। উই তো আমাকে সেই ভালোবাসবি আজকে। আমার তো এটা ভাবতেই ভালো লাগিচ্ছে। আজব ব্যাপার, দরজার বারে তো লাভ হলোই না, ফোনত কল দিচ্ছি তাও খবর নাই। কোনো অ্যাক্সিডেন্ট হলো নাকি আবার? এ কুলসুম, তোমার কিছু হসে নাকি? হলে খালি কোনো মতে আমার কাছে অল্প না খবর দাও, আমি সব ব্যবস্থা করিচ্ছি। এতে কি আমার বরের গলা শোনা যাচ্ছে? সিংকেই তো লাগিচ্ছে। হাই রে আল্লাহ, কখন বেন আসছে? আসবেন কি হয় আমার? এতই ক্ষণ লাগে দরজা খুলতে? কি করিচ্ছিলে তুমি? কখন থেকে দাঁড়িয়ে আছি আমি। আমি এতক্ষণ রান্নাঘরতে আসলাম, তোমার জন্য এনে স্পেশাল খাবার রান্না করিচ্ছিলাম। সত্যি করে করছি, দরজার ঢকঢকানি আমার কানও তেনাও আসেনি। আর ফোন কুটি তোমার, কয়বার ফোন দিছি দেখো তো। হাই রে গো, আমার নে ফোনের কথা এনাও মনে নাই। কুটিবেন আছে ফোন, মনে হয় ঘরত আছে। ফাজলামি করো তুমি আমার সাথে? সারাদিন অফিসত খাটাখাটনি করে আসার পরে দরজা তাইছে যদি আবার দাঁড়িয়ে থাকা লাগে, তাহলে কি মেজাজ ঠিক থাকে? আমি তো তোমার খুশি করার জন্যেই আজকে না স্পেশাল খাবার রান্না করেছিলাম, সেই জন্যেই তো বুঝবার পাইনি। আরে রাখো তোমার এই স্পেশাল, এদিকে আমার বুকের ব্যথা উঠে গেছে, কখন বের হার্ট অ্যাটাক করলো হইনি। তারই পছন্দের রান্নাই আমি করেছিলাম। এনা দেরি হচ্ছে দেখে আমাক মারলো, আমি থাকবো না, এটি এখনই চলে যাবো। কে রে মা, তুই কুমা হঠাৎ করেই চলে এলু কোনো খবর না দিয়ে? আর এসে থেকে এটা কথাও করছু না। কি হসে তোর? এনা খুলে কত। হবি আবার কি, তোমাদের শখের জামাই, যার জন্য আমি সারা দিন রাত খাটি, তাই আজকে আমার গাউত পর্যন্ত হাত তুললো। খালি খালি কেউ তোর গাওত হাত তোলে না। তুই কি করছু সেটা ক আগে। আমি আবার কি করছি, তার জন্যই আমি রান্না করেছিলাম। তাই দরজাতে সে খানিকক্ষণ দেরে আসলো, সেই আগেই হামাক মারছে। শোন মা, ছেলে মানুষেরা সারাদিন বেড়ে বেড়ে কাজ করে, কোনো রেস্ট পায় না। অনেক খাটাখাটনি করে তারা বাড়িতে আসে, আনা রেস্ট করবে। সেটি এসেও যদি বেড়ে দেড়ে থাকে, তাহলে তো মেজাজ খারাপ হবেই। আমি তো তার জন্যই রান্না করেছিলাম। আর তুমি তো জানোই, রান্নাঘরত থাকলে বাইরের সাউন্ড এনা কমই শোনা যায়। সেই জন্যই তো আমার দরজা খুলতে দেরি হচ্ছে। তা তোর ফোন কুটি থুসলু? ফোনত যে কল আছে সেটাও শুনিস নি? ফোনও তো কল দিছিল কয়েকবার, ফোন আমার কাছে আসলো না, তাই উডোও দেখতে পাইনি। তাহলে তো ভুল তুই করছু। আর শোন, এত অল্পতেই ভেঙে পড়লে হয় না, মেনে লওয়া লাগে। মেনে লওয়া শেখ। এখন এটি বসে না থাকে, বাড়ির যা আগে যাই, তোর জন্য সারাদিন খাটে যাই, তার সেবা কর। ও কুলসুম শোনো, কাল কেন সকালে 6টার সময় আমাকে ডেকে দিও তো, খুবই জরুরি কাম আছে। আচ্ছা ঠিক আছে, ডেকে দুমুহিনী। হ্যাঁ, এখন না 8টা বাজে। আমি না তোমাকে সকাল 6টার সময় ডেকে দিবার কোসনু, তুমি ডেকে দাও নি কে? একবার জাগ না পায়ে দেখি 5:30 বাজে, তাই ভাবলাম আর না খানিকক্ষণ ঘুম পেরে ডেকে দিচ্ছি। এখন তো দেখি 8টা বেজে গেছে। তুমি জানো কত বড় ক্ষতি হয়ে গেল আমার? পাবা না সেটা আমাকে আগে কবা না? আমি তো পালেমি হিনি, আজকে কুমা ইনকে হয়ে গেল। এখনো মুখে মুখে তর্ক করিচ্ছ? যাও আমার চোখের সামনে থেকে যাও। আব্বা, তোমার জামাই আবার আমার গাওত হাত তুলছে, আমি আর ও বাড়ি যাবো না। কি করলু তুই? এত বড় কথা, আমার বেটির গাও হাত তুলছে? হ আব্বা, এখন কুমা এনাতি খেপে যায় খালি, আর হামাক মারে এনাতি। বড্ডা খেপ নেয়ালা হসে দেখিচ্ছি, তা কি লিয়ে খেপছে কত আমাকে না? হামাক সকালে ডেকে দিবের কোসলো। তা কি তুই ডাকে দিসনি? না আব্বা, আমি উঠপের পাইনি। এখন বুঝতে পারছি। তাহলে তো ঠিকই আছে। আমি যদি তোর মাও কই সকালে ডেকে দিবার, তোর মাও সারা রাত জায়গা থাকে হলেও আমাকে সকালে ডেকে দিবি।
আব্বা তুমিও ইনকে করে করছো? শোন মা, পরিবারের প্রত্যেকটা সদস্য একজন আরেকজনের জন্য খাটবি, স্যাক্রিফাইস করবি, এটাই নিয়ম। একজন আরেকজনকে সহযোগিতা করবি, তাহলেই না জীবন সুন্দর হবি। আর যদি কারোর জন্য কারো উল্টো ক্ষতি হয়ে যায়, তাহলে তো মন খারাপ হবারই কথা। এলে কোনো মন খারাপ না করে তুই তো শ্বশুর বাড়ি চলে যা, যাই ভালো মতো থাক মা। আর এলে মাইনে লিয়া না। হাই, কি সুন্দর, দেখতেই ভাল লাগিচ্ছে। ই সোরা আবার কেনা আমার বাড়ির দিকে উকি বাড়িচ্ছে, ভুল কি বাড়িচ্ছে কৃষক। ও, এখন বুঝতে পারছি, বখাটা চেংরা বেগরা ইটি থেকে ভুল কি পারিচ্ছে কৃষক। তোর বারেন্দাত বার হওয়া বার করিচ্ছি, থাম আজকে যদি হাড্ডি গুড্ডি না ভাঙছি। তুমি এটি কি জন্যে, তুমি বারেন্দা কিসের জন্য ঘুর ঘুর করিচ্ছ সেটা আমাকে আগে কও। ইয়ে মানে সারাদিন তো ঘরতেই থাকি, না আলো বাতাস পাওয়ার জন্য বেড়ে যাচ্ছিলাম। আলো বাতাস পাওয়ার জন্য নাকি বখাটে ছোল বলে সাথে ট্যাঙ্কি মারার জন্য? বেশি বার বাড়ছে তোমার না? এ আল্লাহ, সি সি, আমি কেলে করবে জামু? তুমি কি করছো? এলে আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। তাহলে কি তুমি কবার চাচ্ছ আমি নিজের চোখে ভুল দেখছি? তুমি বেন কি দেখছো? আমি কেমনে কমু সেডে? বেশি বেড়ে গেছো তুমি, না বেশি বেড়ে গেছো। তোমার কাল থেকে দরজার এমরা আসা নিষেধ। সম্পূর্ণ ঘরের মধ্যে থাকবা সারাদিন সারা রাত। তাড়াতাড়ি ভিতরে যাও করছি। এটা একটা জীবন হলো, সারাদিন বাড়ি থেকে বাইর হওয়া নাই, ঘরের মধ্যে বন্দি থাকা লাগবি। আমার বাপ মা কয়ে তো কোনো লাভ নাই। যাই এবার যাই আমার ভাই কয়ে দিমু, উই বুঝবি আমার ব্যথা। শালা আমার খাস, আমার পরিস, আবার সাদত যাস, যাতে অন্য বাড়ির বেটা ছল বল তোর থেকে ট্যাঙ্কি মারে, তোর থেকে শীষ মারে। এলে করলে আমার বাড়ির থাকা নাই। তুই যা, তোর বাপের বাড়ি চলে যা একবারে। আর তোর আমার চোখের সামনে না দেখি। হাই হাই, এটিনে দেখি আমার ভাই আমার বরের চেয়ে বেশি করিচ্ছে। কার কাছে বিচার দিমু আমি? তার চেয়ে বরং আমি বাড়িতেই চলে যাই। আগুন আগুন, বাঁচাও বাঁচাও বাঁচাও। তুমি শান্ত হও, শান্ত হও, শান্ত হও। মাথা ঠান্ডা করো, বিপদের সময় মাথা ঠান্ডা করা লাগে। তুমি এক কাজ করো, আস্তে করে দরজা খুলে কোনো মতো বার হয়ে যাও। আমি আসিচ্ছি, আমি আসি তো। এটি তুমি কোনো টেনশন করো না, যতক্ষণ আছি তোমার কোনো ভয় নাই। আচ্ছা ঠিক আছে। আমার কি সর্বনাশ হয়ে গেল রে। হামাক ছেড়ে চলে গেলে কৃষক, তার সে মাঝে মাঝে মারিচ্ছিলে, ওটাই ভালো আসলো। আমি তো নিজের ভুলেই মার খাচ্ছিলাম। সেই বোঝা বুঝলুই, কিন্তু অনেক দেরি করে ফেলে দিলু মা। এই কয়টা দিন আগেই আমার কাছে বিচার নিয়ে গেল যে তোর বর তোক মারে, আর এখন দেখলু সেই তুকি বাঁচানোর জন্যে তোর বরটা নিজের জীবনটাই দিয়ে দিল। সত্যি কথা বলতে কি, পুরুষ মানুষের ভালোবাসা বোঝার ক্ষমতা মেয়েদের সারা জীবনেও হয় না। আব্বা তুমি তো ঠিকই করছো, আমাকে যে এত ভালোবাসিছিল আমি তো সেটা কোনোদিনও বুঝতে পাইনি।